এক ভাই প্রশ্ন করেছে, কিছু সুন্নি আলেম আছে, কিছু গ্রাম্য লোক আছে যারা বলে ওহাবি আলেমের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কথা তো ঠিক, কিন্তু ওহাবি কে তা তো চিনতে হবে। ওহাবি আলেমের পিছনে নামাজ না পড়াই উচিত, ওহাবি কে তা তো চিনতে হবে। আপনারা বাংলাদেশে যারা কওমি মাদ্রাসায় পড়ে ঢালাও ভাবে তাদের ওহাবি বলেন, এটা একটা ভুল। কওমি মাদ্রাসায় পড়লেই কেউ ওহাবি হয় না। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গোড়াটা কোত্থেকে জানেন? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ থেকে সিলসিলা জৌনপুর, আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানবি রহমতুল্লাহ থেকে দেওবন্দ, আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা, ফুরফুরা থেকে আরো শাখা প্রশাখা বের হয়েছে। তো গোড়াটাকে সৈয়দ আহমদ বেরেলি। তো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর যে মাসলাক ছিল, যে মাসহাব ছিল, জৌনপুর, ফুরফুরা এবং উলামায়ে দেওবন্দ মূল ধারার যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই জন্য আপনি ওই দেওবন্দে পড়লে, কওমিতে পড়লে ওহাবি বলবেন, এটা একটা অবিচার। ওহাবিকে ইবনু আব্দুল ওহাব নজদির আকীদায় বিশ্বাসী ওহাবি। ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহর আকীদার 15টা পার্থক্য। এখন যদি আপনি সহজে চিনতে চান, যারা কট্টর লামাযহাবী সালাফি দাবিদার তারাই ওহাবী। তো তাদের পিছনে নামাজ আসলে হবে না। সব দাঁড়াইছো কেন তোমরা?